নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা এই মোটামুটি আছি। তো আজকে আমি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি শাহি পনির করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি শাহি পনিরটা ঠিক কেমনভাবে রান্না করি। তো এই যে প্রথমে আমি একটু একটু সামান্য একটু জল নিয়ে, তো তার মধ্যে আমি এই যে টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো, আদা, কাজু আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা, এই 4-5টার মতো, আর 4 মগজ। তো এইগুলো আমি একসাথে একটু সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে নিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে নেব, মানে ঠান্ডা হয়ে গেলে। তো একটু এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে আমার টমেটোটা একটু নরম মতো হয়ে যায়। তো আমি ভালো করে এই যে সেদ্ধ করে নিলাম, নিয়ে আমি এটাকে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা শাহি পনিরটা এটা নিরামিষ দিনে অসাধারণ খেতে লাগে। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই রান্নাটা, এত সুন্দর খেতে লাগে। তো এতে কি লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি এই রান্নাটা পুরো কিন্তু সাদা তেলেই করব। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, কিন্তু আমি এই রান্নাটা পুরো সাদা তেলে করব। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এবার আমি পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পনির আমার একটু কমই ছিল, 200 গ্রাম মতো পনির ছিল, খুব বেশি ছিল না। তো 200 গ্রাম পনির দিয়েই আমি করেছি শাহি পনির। তো এই যে কড়াটা বসিয়ে দিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা একটু মানে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলোকে, যে ডুমো ডুমো করে পনির কেটে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ এর মধ্যে ছড়িয়ে দেব। তো দিয়ে ভালো করে আমি পনিরটাকে বেশ ব্রাউন করে ভেজে নেব পনিরটাকে। তো রান্নাটা তোমরা দেখতে থাকো। আমি নিজের মতো করে করেছি, মানে আমি নিজে থেকে করেছি, মানে খুব সুন্দর করে আমি করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়েছে, পরে কমেন্ট করে তোমরা জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। তো এই যে আমি এবার পনিরটাকে হালকা করে ভেজে নেব। খুব যে লাল করে ভাজবো তা না, মিডিয়াম করে হালকা করে ব্রাউন করে আমি ভেজে নেব। এবার পাশেই আমি একটা ছোটো ডেকচি বাটিতে একটু জল, মানে নর্মাল টেম্পারেচারের জল নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি। তো এইগুলো আমি পনিরগুলোকে ভেজে নিয়ে আমি ওই জলের মধ্যে ডুবিয়ে দেব। এটা দিলে কি হয় বন্ধুরা, পনিরটা বেশ সফট হয়ে যায়, আর একটু সামান্য পনিরটা সফট হয়, সামান্য একটু ফুলের মতো ওঠে, বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্যেই এটা করি। তো এই যে আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এবার এই জলের মধ্যে, নর্মাল জলের মধ্যে লবণ দেওয়া ছিল, সেই জলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। এই রান্নাটা বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে রান্নাটা। তো এই যে আমি পনিরগুলো সব ভেজে নিলাম, নিয়ে আমি এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লবণ দেওয়া ছিল, তো সেই লবণটাও পনিরের মধ্যে বেশ ঢুকে যাবে, তো সেই জন্য আমার পনিরটাও বেশ সফট হয়ে যাবে। তো এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এই যে টমেটো, কাজু, 4 মগজ আর শুকনো লঙ্কা, এগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই যে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে একটু পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, আমি একদম সফট করে পেস্ট করে নেব, খুব সুন্দর, মিহি করে একদম। তো তোমরা চাইলে একটু ছেঁকে নিতে পারো, তো আমি আর ছাঁকিনি, আমি দুবার করে পেস্ট করে নিয়েছি। একটু জল দিয়ে ওর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো তোমরা চাইলে একটু ছেঁকে নিতে পারো। তো বন্ধুরা, এই যে সাদা তেলটা, যেটা ওই পনির ভেজে রেখেছিলাম যে তেলটা, সেই তেলের মধ্যেই আমি 3টে এলাচ দিলাম, 4টে লবঙ্গ দিলাম, আর একটু দারচিনি স্টিক দিলাম, দিয়ে ভালো করে আমি ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে। দিয়ে এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এই তেলের মধ্যেই দিলাম। এতে কি হয় বন্ধুরা, কালারটা ভীষণ সুন্দর হয়। তো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি এটাকে একটুখানি কষিয়ে নিতে থাকলাম। এবার আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, ওই যে টমেটো, 4 মগজ আর আদা আর ওই যে কাজু, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে একটু হালকা, গ্যাসটাকে একটুখানি আমি একদম আস্তে দিয়ে, একদম লো করে দিয়ে আমি একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো এর মধ্যে এবার আমি এক এক করে কী অ্যাড করি দেখো। এই যে আমি লবণ দিয়ে দিলাম। তো প্রথমেই লবণটা দেওয়া ছিল, যেহেতু পনিরটা যখন ভেজানো ছিল সেই জলের মধ্যেও লবণ দেওয়া ছিল, ভাজার সময়ও লবণ দেওয়া ছিল, তাই লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম। তো লবণটা দিয়ে এর মধ্যে দিলাম, দিয়ে এবার আমি
এর মধ্যে বেশ একে একে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম, তো সেই টমেটোটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ ভালো করে আমি এই যে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু বাড়তি কোনো জল আর দেবো না, তোমরা দেখো আমি কোনো বাড়তি জল আর কিন্তু অ্যাড করব না। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে সেই যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যে পনিরগুলো, সেগুলো আমি এর মধ্যে এবার একে একে দিতে থাকবো। তো এবার পনিরগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 1-2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দেব, শাহি গরম মশলা দেব। আর তোমরা চাইলে একটু কসুরি মেথি বেশ হাতে ঘষে নিয়ে তোমরা চাইলে এতে দিতে পারো, তাতে খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু কসুরি মেথিটা আমার কাছে ছিল না বন্ধুরা, তাই জন্য আমি দিতে পারলাম না। তো আমি এর মধ্যে একটুখানি সামান্য আমুল দুধ একটুখানি গরম জলে বেশ ঘন করে গুলে আমি এর মধ্যে একটু অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারো, তো ফ্রেশ ক্রিমটাও আমার কাছে ছিল না, তাই জন্য আমি একটু আমুল দুধ বেশ ঘন করে গুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি শাহি পনিরটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা তো ভীষণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। তো একদিন হলেও তোমরা এই রান্নাটাকে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট, তো একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। তো সবাই দেখো আমার রান্নাটা কেমন হয়েছে, তোমরা একটু ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে তোমাদের সমস্ত বন্ধুদের কাছে এই রান্নাটা শেয়ার করে দিও। ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর এই যে দেখো আমার গ্রেভিটা, আমি একটু গ্রেভি রেখেছি, তো